ভারতীয় রাজনীতির নাট্যমঞ্চে এমন কিছু রাজ্য আছে যেগুলো শুধু স্থানীয় ক্ষমতার লড়াই নয়, জাতীয় রাজনীতির দিশা নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পশ্চিমবঙ্গ সেই রকমই একটা রাজ্য। একসময় বামপন্থী গণ আন্দোলনের দুর্গ, পরে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার কেন্দ্র। গত এক দশকে বাংলা ক্রমশই পরিণত হয়েছে ভারতের সবথেকে তীব্র, মেরুকৃত এবং আবেগঘন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে। 2024-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সেই রাজনৈতিক উত্তাপ আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে ইন্ডিয়া টুডে ভোটার মুড অফ দ্য নেশন সমীক্ষায়। এই সমীক্ষা শুধু আসন সংখ্যার সম্ভাব্য হিসেবে দেয় না, বরং বাংলার রাজনীতির গভীরে জমে থাকা অনিশ্চয়তা, মেরুকরণ এবং পরিবর্তনশীল ভোটার মানসিকতার একটা স্পষ্ট ছবি তুলে ধরে। আজ ভোট হলে কি হতো, সংখ্যার পেছনের গল্পটা এবার আপনাদের জানাই। মুড অফ দ্য নেশন সমীক্ষা অনুযায়ী যদি 2024 সালের জানুয়ারিতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতো, তাহলে পশ্চিমবঙ্গে 42টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিততে পারত 28টি আসন। 2024 সালের নির্বাচনে তারা পেয়েছিল 29টা আসন, অর্থাৎ সামান্য পতন হলেও দখল বজায় থাকত। অন্যদিকে বিজেপি তাদের আসন সংখ্যা বাড়িয়ে 14তে নিয়ে যেতে পারত, যা 2024 সালের 12টার তুলনায় কিছুটা বাড়তে পারে। এই সংখ্যাগুলো প্রথম দৃষ্টিতে স্থিতাবস্থার ইঙ্গিত দিলেও বাস্তবে তা এক গভীর রাজনৈতিক রূপান্তরের দিকেই আঙুল তোলে। কারণ এই সামান্য পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে ক্ষমতার ভারসাম্য বদলের সম্ভাবনা। এক বছরের বাম বনাম কংগ্রেস লড়াই বহু আগেই ইতিহাস। আজ বাংলার রাজনীতি কার্যত দ্বিমেরু, তৃণমূল বনাম বিজেপি। এই মেরুকরণ শুধু দলীয় রাজনীতিতে সীমাবদ্ধ নয়, সমাজ, সংস্কৃতি, পরিচয় এবং উন্নয়ন ধারণার মধ্যেও তা গভীরভাবে প্রথিত। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক পুঁজি তৈরি করেছে, তার ভিত্তি মূলত 3টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে। কি? 1, শক্তিশালী কল্যাণমূলক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী। 2, গ্রামীণ সংগঠন ও বুথ স্তরের দখল। 3, কেন্দ্রীয় রাজনীতির বিরুদ্ধে বাংলার আত্মমর্যাদা রক্ষার বয়ান। এর বিপরীতে বিজেপির উত্থান হয়েছে জাতীয়তাবাদ, উন্নয়ন, নিরাপত্তা এবং পরিচয় রাজনীতির জেরে। 2019 সালে 18টা লোকসভা আসন জিতে তারা বাংলার রাজনীতিতে যে ধাক্কা দিয়েছিল, তার অভিঘাত আজও পুরোপুরি কাটেনি। এমওটিএনের সমীক্ষা অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএর ভোট শেয়ার বাংলায় বেড়ে হয়েছে প্রায় 42%। আগের তুলনায় প্রায় 3% বৃদ্ধি। আপাত দৃষ্টিতে এই বৃদ্ধি খুব বড় না মনে হলেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা তাৎপর্যপূর্ণ। কারণ তৃণমূলের কোর ভোট ব্যাংক এখনও দৃঢ় থাকলেও বিজেপি ধীরে ধীরে শহুরে মধ্যবিত্ত, শিক্ষিত যুবক এবং কিছু নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর মধ্যে নিজের জায়গা পাকা করছে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং রাঢ় বাংলার কিছুটা অংশে বিজেপির সংগঠন আগের তুলনায় অনেক বেশি সক্রিয়। যে কোনো সমীক্ষার মতোই এমওটিএন এরও সীমাবদ্ধতা আছে। ভোটারের মন শেষ মুহূর্তে বদলাতে পারে, বিশেষ করে বাংলার মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল রাজ্যে। অতীতে দেখা গেছে নির্বাচনের শেষ কয়েক সপ্তাহে হাওয়া সম্পূর্ণ বদলে যেতে পারে। তবুও এই সমীক্ষা রাজনৈতিক দলগুলোর কাছে একটা আয়না, যেখানে তারা নিজেদের শক্তি ও দুর্বলতা দুটোই দেখতে পাচ্ছে। জাতীয় প্রেক্ষাপট এবং বাংলার চাপ। জাতীয় স্তরে এমওটিএন সমীক্ষা বলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আজ ভোট হলে প্রায় 352টা আসন পেতে পারে। এই জাতীয় শক্তি প্রদর্শনের মধ্যেই বাংলার ওপর চাপ বাড়ছে তৃণমূলের জন্য। কারণ তারা শুধু রাজ্যের ক্ষমতাসীন দল নয়, বরং বিজেপি বিরোধী জাতীয় রাজনীতির অন্যতম মুখ। আর এই কারণেই অভিষেক ব্যানার্জি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করছেন 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 50টির বেশি আসন পাবে না। লোকসভা ভোটের সমীক্ষা যতই গুরুত্বপূর্ণ হোক, বাংলার রাজনীতির আসল যুদ্ধ হবে 2026 সালের বিধানসভা নির্বাচন। 294 আসনের বিধানসভায় মমতা ব্যানার্জির লক্ষ্য 2015-র বেশি আসন, অর্থাৎ নিরঙ্কুশ 2/3 সংখ্যাগরিষ্ঠতা। লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রচার একে অপরকে প্রভাবিত করে। একটির আবেগ অন্যটিতে সঞ্চারিত হয়, ফলে এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ দ্বিগুণ। বিজেপির কি কৌশল? বিজেপির প্রধান অস্ত্র হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার। কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় থাকলে উন্নয়ন দ্রুত হবে, এই বার্তাই তারা বাংলায় প্রতিষ্ঠা করতে চাইছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অনুপ্রবেশ, আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ। অমিত শাহ থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব সবাই এই বয়ানকে ধারালো করতে মাঠে নেমেছেন। বাংলার ভোটার আজ আর একমাত্রিক নয়। কেউ স্থিতিশীলতা চায়, কেউ পরিবর্তন। কেউ তৃণমূলকে দেখেন আঞ্চলিক পরিচয়ের রক্ষক হিসেবে, কেউ বিজেপিকে দেখেন সম্ভাব্য বিকল্প হিসেবে। রাজনৈতিক হিংসা, কর্মসংস্থানের অভাব, প্রশাসনিক দুর্নীতি, এসব বিষয়ে ভোটারের মনে
প্রশ্ন তুলছে। কংগ্রেস ও সিপিএম একসময় শক্তিশালী বিরোধী শক্তি, আজ কার্যত প্রান্তিক। তাদের ভোট ও আসন সংখ্যা এক অঙ্কে আটকে থাকার সম্ভাবনাই বেশি। এর ফলে অনেক ভোটার নিজেদের রাজনৈতিকভাবে গৃহহীন মনে করছেন। বাংলার ফলাফল শুধু রাজ্যের নয়, জাতীয় রাজনীতির দিক নির্দেশও ঠিক করবে। তৃণমূল টিকে থাকলে তা হবে আঞ্চলিক শক্তির জয়, বিজেপি এগোলে তা হবে কেন্দ্রীয় রাজনীতির আরও বিস্তার। এমটিএন সমীক্ষা ভবিষ্যৎবাণী নয়, বরং বর্তমানের প্রতিচ্ছবি। তৃণমূল শক্তিশালী, বিজেপি দৃঢ় প্রতিজ্ঞ, ভোটার সচেতন কিন্তু দ্বিধাগ্রস্ত। 2026-এর দিকে এগোতে এগোতে বাংলা আবার প্রমাণ করবে এই রাজ্য শুধু ভোট দেয় না, জাতীয় রাজনীতির গতিপথও বদলে দেয়। সামনেই রয়েছে বিধানসভা ভোট, আর এই বিধানসভা ভোটের আগে অঙ্ক কিন্তু বেশ কঠিন। এই মুহূর্তে যদি লোকসভা ভোট হয় অর্থাৎ 2026-এর জানুয়ারি মাসে, তাহলে কি তৃণমূল তার আসন সংখ্যা অর্থাৎ 2024-এ যতগুলো আসন জিতেছিল সবকটা আসন ধরে রাখতে পারবে? বিজেপির কি আসন সংখ্যা বাড়বে? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে এবং রাজনৈতিক উত্তাপ আরও একবার বেড়ে উঠেছে। ইন্ডিয়া টুডে সি ভোটার মুড অফ দ্য নেশন এই সমীক্ষা শুধু আসন সংখ্যার সম্ভাব্য হিসেবে দেয় না, বরং বাংলার রাজনীতির গভীরে জমে থাকা অনিশ্চয়তা, মেরুকরণ এবং পরিবর্তনশীল ভোটার মানসিকতার একটা স্পষ্ট ছবি তুলে ধরছে। মুড অফ দ্য নেশন সমীক্ষা অনুযায়ী যদি 2026 সালের জানুয়ারিতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতো, তাহলে পশ্চিমবঙ্গের 42টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিততে পারত প্রায় 28টা আসন। 2024 সালের নির্বাচনে তারা পেয়েছিল 29টা আসন, অর্থাৎ সামান্য পতন হলেও দখল বজায় থাকত। অন্যদিকে বিজেপি তাদের আসন সংখ্যা বাড়িয়ে 14তে নিয়ে যেতে পারত, যা 2024 সালে 12টির তুলনায় কিছুটা বাড়তে পারে। এই সংখ্যাগুলো প্রথম দৃষ্টিতে স্থিতাবস্থার ইঙ্গিত দিলেও বাস্তবে তাই গভীর রাজনৈতিক রূপান্তরের দিকেই আঙুল তোলে। কারণ এই সামান্য পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে ক্ষমতার ভারসাম্য বদলের সম্ভাবনা। একসময় বাম বনাম কংগ্রেস লড়াই বহু আগেই ইতিহাস। আজ বাংলার রাজনীতি কার্যত দ্বিমেরু, তৃণমূল বনাম বিজেপি। এই মেরুকরণ শুধু দলীয় রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, সমাজ, সংস্কৃতি, পরিচয় এবং উন্নয়ন ধারণার মধ্যেও তা গভীরভাবে প্রথিত। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক পুঁজি তৈরি করছে তার ভিত্তি মূলত 3টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে। এক, শক্তিশালী তৃণমূলের কল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী। 2, গ্রামীণ সংগঠন ও বুথ স্তরের দখল। আর 3, কেন্দ্রীয় রাজনীতির বিরুদ্ধে বাংলার আত্মমর্যাদা রক্ষার বয়ান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।